नमश्री यतिराजाय विवेकानंद सूरये सज्जित सुख स्वरूपाय स्वामिने ताम्बकारिणे। আমরা আলোচনা করছিলাম স্বামীজির পত্রাবলী থেকে। বিগত মাসে আমরা স্বামীজির পত্রাবলীর ৩০০ নম্বর পত্রটি পাঠ করেছি, আলোচনা করার আমরা চেষ্টা করেছি। আজ আমরা ৩০১ নম্বর পত্রটি পাঠ করব, যেটি স্বামীজি লিখছেন সুইজারল্যান্ড থেকে ৮ই অগস্ট ১৮৯৬ খ্রিস্টাব্দে। স্বামীজি এই চিঠিটি লিখছেন আলাসিঙ্গাকে। আলাসিঙ্গা পেরুমল এই নামের সঙ্গে আপনাদের নিশ্চয়ই অনেকেরই পরিচিতি আছে। আলাসিঙ্গা পেরুমল একজন অত্যন্ত একনিষ্ঠ দক্ষিণ ভারতীয় শিষ্য, যিনি স্বামীজিকে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করেছেন এবং পরবর্তী সময় দেখো একটি সবচেয়ে বড় যে কাজের দায়িত্ব স্বামীজি আলাসিঙ্গা পেরুমলকে দিয়েছিলেন, সেটি ইংরেজি একটি মাসিক পত্রিকা প্রকাশের দায়িত্ব। ইংরেজি একটি মাসিক পত্রিকা, যার নাম তৎকালীন সময়ে ছিল ব্রহ্মবাদী, এবং সেই ব্রহ্মবাদী পত্রিকা প্রায় বিংশ শতকের প্রায় প্রথম দশক পর্যন্ত প্রকাশিত হয়েছিল। সেই প্রকাশিত যে পত্রিকা ব্রহ্মবাদীন, তার প্রথম সম্পাদক রূপে কাজ করেছিলেন স্বামীজির এই গুরুভার যিনি কাঁধে তুলে নিয়েছিলেন, তিনি আলাসিঙ্গা পেরুমল। স্বামীজির দক্ষিণ ভারতীয় অত্যন্ত একনিষ্ঠ একজন শিষ্য। আলাসিঙ্গাকে লিখছেন স্বামীজি, লিখছেন, কয়েকদিন পূর্বে তোমায় একখানি পত্র লিখেছি। সম্প্রতি আমার পক্ষে তোমায় জানানো সম্ভবপর হয়েছে, ব্রহ্মবাদীনের জন্য আমি এইটুকু করতে পারবো। ব্রহ্মবাদীন পত্রিকা সম্পর্কে স্বামীজি এই চিঠির অবতারণা, স্বামীজি এই চিঠি লিখছেন এবং লিখছেন খুব পরিষ্কারভাবে লিখছেন ব্রহ্মবাদীনের জন্য আমি এইটুকু করতে পারবো বলে স্বামীজি লিখছেন, তোমায় ২-১ বছরের জন্য মাসিক ১০০ টাকা হিসেবে, অর্থাৎ বছরে ৬০ বা ৭০ পাউন্ড হিসেবে, যাতে মাসে ১০০ পুরা হয়, এমন সাহায্য করতে পারবো। তাতে তুমি নিজে স্বাধীন হয়ে ব্রহ্মবাদীনের কাজ করতে পারবে ও সেটিকে ভালো করে দাঁড় করাতে পারবে। মণি আয়ার এবং অন্য কয়েকটি বন্ধু কিছু টাকা তুলে পত্রিকার মুদ্রণ প্রভৃতির ব্যয় নির্বাহ করতে পারেন। গ্রাহকের চাঁদা থেকে কত আয় হয় তা খরচ করে ভালো ভালো লেখকদের কাছ থেকে ভালো ভালো প্রবন্ধ সংগ্রহ করা চলে নাকি? ব্রহ্মবাদীনে যা কিছু বেরুবে তার সবটাই যে সকলকে বুঝতে হবে তার কোনো মানে নাই, কিন্তু দেশপ্রেম প্রণোদিত হয়ে ও পুণ্য সঞ্চয়ের জন্য সকলে এ পত্রিকার গ্রাহক হওয়া উচিত। অবশ্য আমি হিন্দুদের লক্ষ্য করেই কথা বলছি। স্বামীজি চিঠির প্রথম যে অনুচ্ছেদ তাতে লিখছেন, বলছেন এই ব্রহ্মবাদীন পত্রিকা চালানোর জন্য যে খরচাদি, সেগুলি স্বামীজি প্রায় ১০০-র মতো জোগাড় করবেন এবং পরবর্তী সময়ে এই ব্রহ্মবাদীন পত্রিকা যাতে পুষ্ট হয় সে বিষয়ে কিন্তু স্বামীজি একটি পরিষ্কার নির্দেশ দিচ্ছেন। আপনারা সকলেই জানেন যে স্বামীজি তার স্থূলদেহে থাকাকালীন অবস্থায় আমাদের রামকৃষ্ণ মঠ এবং মিশনের বেশ কয়েকটি মুখপত্র, যা বর্তমান কাল পর্যন্ত একেবারে নিরবচ্ছিন্নভাবে প্রকাশিত হয়ে আসছে, তার কিন্তু গোড়াপত্তন করে যান। গতদিন যখন আমরা এই স্বামীজির পত্র থেকে পাঠ আলোচনা করেছিলাম, তখন আমরা প্রবুদ্ধ ভারতের কথা জেনেছিলাম। আপনারা জানেন প্রবুদ্ধ ভারত এখনও ইংরেজি এই পত্রিকাটি এখনও মাসিকভাবে প্রকাশিত হয় আমাদের অদ্বৈত আশ্রম মায়াবতী, উত্তরাখণ্ডের অদ্বৈত আশ্রম মায়াবতী, এবং সেখান থেকে তার কলকাতার অফিস এখানেই, কলকাতায় এই আনন্দপাড়িতের কাছে। সেই প্রবুদ্ধ ভারত সে পত্রিকাটি কিন্তু এখনও নিরবচ্ছিন্নভাবে প্রকাশিত হচ্ছে, এবং যেটি আমাদের খুবই কাছের প্রাণের, আমাদের প্রত্যেকেরই
হয়তো তার সঙ্গে অল্প বিস্তর পরিচিতি আছে, সেটি বাংলা মাসিক মুখপত্র যার নাম উদ্বোধন, যেটি মায়ের বাড়ি থেকে বাগবাজার থেকে প্রকাশিত হয়। ঠিক এমনভাবেই স্বামীজির অনুপ্রেরণায় আরও একটি পত্রিকা একেবারে ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে, শেষ পর্যায়ে, শেষ দশকের শেষ সময়ে পত্রিকা প্রকাশ হতে থাকে, যেটির নাম ব্রহ্মবাদিন। ব্রহ্মবাদিন পত্রিকার পরবর্তী ক্ষেত্রে তার নাম পরিবর্তন করে ব্রহ্মবাদিন পত্রিকার নাম হয় যেটি বর্তমানে মাদ্রাজ যে রামকৃষ্ণ মঠ, সেই রামকৃষ্ণ মঠ মাদ্রাজ থেকে প্রকাশিত হচ্ছে, যার নাম বেদান্ত কেশরী। পরবর্তী সময়ে যেটি নতুন রূপ পরিগ্রহ করে, যার নাম বেদান্ত কেশরী। আমাদের মাদ্রাজ মঠ থেকে দুটি পত্রিকা প্রকাশিত হয় এক নাগারে মাসিকভাবে। সেটির একটির নাম, যেটি ইংরেজি ভাষায় প্রকাশিত হয়, যেটির একটির নাম এই ব্রহ্মবাদিনের পরিবর্তিত রূপ, যেটি বেদান্ত কেশরী। এবং এখনও একটি, যেহেতু আমাদের তামিলনাড়ুর মূল মুখ্য ভাষা, সেই অঞ্চলের মানুষের মাতৃভাষা তামিল, সে কারণে এই তামিল ভাষায় আরেকটি পত্রিকা প্রকাশিত হয় মাদ্রাজ মঠ থেকে। আমরা যে ব্রহ্মবাদিন পত্রিকাটির কথা আলোচনা করছি, সে ব্রহ্মবাদিন পত্রিকার এই দায়িত্ব যিনি নিয়েছিলেন আলাসিঙ্গা পেরুমল, তিনি তামিলনাড়ুরই মানুষ। এবং তিনি এই পত্রিকা যখন থেকে প্রকাশ করলেন, সেই পত্রিকা কিভাবে প্রকাশ করবেন, সেই পত্রিকার জন্য কারা লেখক হিসেবে নির্বাচিত হবেন, এবং পত্রিকায় লেখা প্রকাশের পর কি হওয়া উচিত, কিভাবে এগোনো উচিত, তার সম্পূর্ণই দিক নির্দেশ আমরা স্বামীজির এই 301 নম্বর চিঠিটিতে পাচ্ছি। স্বামীজি লিখছেন পরের অনুচ্ছেদে, লিখছেন তোমাদের কয়েকটি গুণ থাকা প্রয়োজন। বলছেন প্রথমত হিসাবপত্র সম্বন্ধে বিশেষ সততা অবলম্বনীয়। এই কথা বলতে গিয়ে আমি এমন কোনো আভাস দিচ্ছি না যে তোমাদের মধ্যে কারো পদস্খলন হবে, পরন্তু কাজকর্মে হিন্দুদের একটা অদ্ভুত অগোছালো ভাব আছে। হিসাবপত্র রাখার বিষয়ে তাদের তেমন সুশৃঙ্খলা বা আঁট নাই। হয়তো কোনো বিশেষ ফান্ডের টাকা নিজের কাজে লাগিয়ে ফেলে এবং ভাবে শীঘ্রই তা ফিরিয়ে দেবে ইত্যাদি। আপনারা জানেন যে এই হিসেবপত্র রাখার ক্ষেত্রে স্বামীজির কিন্তু রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রতি, তার পরবর্তী প্রজন্মের প্রতি, পরবর্তী কর্ণধারদের প্রতি কিন্তু খুব কড়া নির্দেশ ছিল। স্বামীজি রামকৃষ্ণ মঠ মিশনের এই পরিচালনার জন্য বিশেষত বা মূলত সন্ন্যাসীদের জন্য একটি রুল ফর্ম করে গিয়েছিলেন। আপনাদের হয়তো আগেও ঘটনাক্ষেত্রে আমি হয়তো বলার চেষ্টা করেছি, এবং সেই যে নিয়মাবলীগুলি তৈরি হয়েছিল সেইগুলি সেই সময় সংকলন করেছিলেন স্বামী শুদ্ধানন্দ মহারাজ। পূজ্যপাদ স্বামী শুদ্ধানন্দ মহারাজ ছিলেন আমাদের রামকৃষ্ণ সংঘের পঞ্চম সংঘাধ্যক্ষ। প্রথম সংঘাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, পরবর্তী সময়ে স্বামী শিবানন্দ মহারাজ, মহাপুরুষ মহারাজ, পরবর্তীতে তৃতীয় সংঘাধ্যক্ষ স্বামী অখণ্ডানন্দ মহারাজ, এবং চতুর্থ সংঘাধ্যক্ষ মহারাজ স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ। স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজই ছিলেন শ্রী শ্রী ঠাকুরের যে ডাইরেক্ট ডিসাইপল বা একেবারে যারা সন্ন্যাসী শিষ্য, তাদের শেষ প্রতিনিধি। এবং পরবর্তী সময়ে পূজনীয় পূজ্যপাদ স্বামী শুদ্ধানন্দ মহারাজকে আমরা স্বল্প সময়ের জন্য সংঘাধ্যক্ষ রূপে পাই, এবং এই শুদ্ধানন্দ মহারাজই এই স্বামীজির এই নিয়মাবলীর সংকলন করেছিলেন। স্বামীজি বলেছিলেন এবং উনি সেগুলি অনুলিখন করেছিলেন, এবং সেই নিয়মে কিন্তু একেবারে পরিষ্কার এবং স্পষ্ট ভাষায় স্বামীজি এই হিসাব রক্ষার যে পদ্ধতি তা সম্পর্কে আলোচনা করছেন এবং বলছেন যে কিভাবে হিসাব রক্ষণ করা যায়। সেখানে স্বামীজি লিখছেন, শাকের টাকা শাকে আর মাছের টাকা মাছেই ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রত্যেকটি ফান্ডের জন্য, তার জন্য যে নির্দিষ্ট করা হবে, যে পয়সা বা অর্থ নির্দিষ্ট করা হবে, সেটি সেই ফান্ডের জন্যই ব্যয়িত হবে। এবং স্বামীজি কিন্তু ব্রহ্মবাদিন পত্রিকা যখন একেবারে শুরুর মুখে, শিশুকাল ব্রহ্মবাদিন পত্রিকার, সেই সময়ে কিন্তু এই আলাসিঙ্গা পেরুমলকে চিঠি লিখে একেবারে এই অগোছালো ভাবের কথাটি ধরিয়ে দিচ্ছেন, বলে দিচ্ছেন, এবং বলছেন
যে হয়তো কোনো বিশেষ ফান্ডের টাকা নিজের কাজে লাগিয়ে ফেলে, ফান্ডের টাকা তৈরি হয়েছে সেটা নিজের কাজে লাগিয়ে ফেলে, মনে মনে কি ভাবে, মনে মনে ভাবে এই ফান্ডের যে টাকাটা সেটা আবার অন্য কোনো সময় ফিরিয়ে দেব, কিন্তু আদতে সেই সমস্ত ক্ষেত্রে বেশ অসুবিধে দেখা যায়। তার জন্য স্বামীজি বলছেন যে এবং ভাবে শীঘ্রই তা ফিরিয়ে দেব ইত্যাদি। তাই হিসাবপত্র সম্বন্ধে সততা বিশেষ অবলম্বনীয়। আরও বলছেন যাতে মানুষজন খুব নিরাশ না হন, হতাশাগ্রস্ত না হন, ভাবেন যে স্বামীজি যদি সন্দেহপ্রবণ মন নিয়ে এমন কথা বলছেন তা নয়। স্বামীজি কি বলছেন, প্রতিটি ক্ষেত্রেই আমরা সাবধান বাণী দিই। ছেলে যখন দূরে কোনো কাজে যায় মা তখন আশীর্বাদ করে বলেন যে বাবা সাবধানে যাবি, রাস্তাঘাট দেখে শুনে পার হবি। এই কথাটি বলার অর্থ কি? মা কখনোই এই ভেবে বলেন না নিশ্চয়ই কোনো অসুবিধে হয়েছে বা বিগত সময়ের অসুবিধের জন্য বলেন, কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে যখন মায়েরা বাবারা এই সাবধান বাণী দিয়ে দেন তার মানে আমাদের পথ চলতি সময়ে যে অসাবধানতা তৈরি হয় সেই অসাবধানতার থেকে আমাদের এই কথাগুলো কখনো কানে হৃদয়ে মনে বাজে, যা আমাদের আবার সাবধানতার পথে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে পারে। ঠিক তেমনইভাবে স্বামীজি পত্রে এই আলাসিঙ্গা পেরিমলকে কিন্তু কখনোই একেবারে চিহ্নিত করে বলছেন না যে কোনো ধরনের সমস্যা অর্থাৎ ফান্ড ঘটিত বা অর্থকরী সংক্রান্ত কোনো সমস্যা হয়েছে, কিন্তু বলছেন এই কথা বলতে গিয়ে আমি এমন কোনো আভাস দিচ্ছি না যে তোমাদের মধ্যে কারো পদস্খলন হবে, পরন্তু কাজকর্মে হিন্দুদের একটা অদ্ভুত অগোছালো ভাব আছে। হিসাবপত্র রাখার বিষয়ে তাদের তেমন সুশৃঙ্খলা বা আঁট নাই। হয়তো কোনো বিশেষ ফান্ডের টাকা নিজের কাজে লাগিয়ে ফেলে এবং ভাবে শীঘ্রই তা ফিরিয়ে দেবে। তাই যাতে কেউ হতাশাগ্রস্ত না হয়ে যায় তার জন্য স্বামীজি এই কথাটি সাবধান বাণী রূপে স্মরণ করিয়ে দিচ্ছেন। স্বামীজি বলছেন দ্বিতীয়ত ব্রহ্মবাদিনীটিকে ভালোভাবে পরিচালনা করার উপর তোমার মুক্তি নির্ভর করে। এই ভাব নিয়ে উদ্দেশ্য সিদ্ধি বিষয়ে পূর্ণ নিষ্ঠা প্রয়োজন। এই পত্রিকায় তোমার ইষ্ট দেবতা স্বরূপ, তাহলেই দেখবে সাফল্য কেমন করে আসে। যাকে যে কাজে স্বামীজি নিযুক্ত করছেন সেই কাজ একটি কর্মযোগের যে অনন্য পন্থা সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। স্বামীজি কর্মযোগের যে বই আমরা পাই, স্বামীজির লেকচারের যে লেকচার সমূহ একসাথে বই আকারে পুস্তক আকারে, সেখানে কিন্তু স্বামীজি বারবার বলছেন যে যখন যে কাজটা করতে হবে সেই কাজটি ইষ্টের কাজ করছি, ইষ্টপরায়ণ হয়ে সেই কাজটি করতে। আমরা দেখবেন মাঝে মাঝেই এই কথাটি ব্যবহার করি যে ঠাকুরের কাজ। সাধারণ লোক বা যাদের বিশ্বাস ভক্তি একটু কম তারা ভাবেন হ্যাঁ ঠাকুরের কাজ, এ বড় বড় কথা বলে, ঠাকুরের কাজ বললেই হলো। কিন্তু এই ঠাকুরের কাজ মনে করে সত্যিই যদি জীবনে আমরা এই কাজের ইমপ্লিমেন্টেশন করতে পারি, সত্যিই যদি এই কাজ করতে পারি, তাহলে দেখবেন আমাদের নিত্য নৈমিত্তিক জীবনে যে সাধারণ কাজগুলি আমরা করতে চাই বা করার চেষ্টা করি সেগুলি কিন্তু বদলে যাবে। আমাদের ত্রয়োদশ সংঘ সভাপতি, সংঘের প্রেসিডেন্ট মহারাজ পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি বলতেন হোয়াট ইজ স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটির ডেফিনেশন দিয়ে বলতেন স্পিরিচুয়ালিটি ইজ নাথিং বাট অ্যান অ্যাটিটিউড। এই অ্যাটিটিউডের বাংলা করলে দাঁড়ায় সেটি হচ্ছে একটি দৃষ্টিভঙ্গি। আমাদের এই দৈনন্দিন কাজের যে দৃষ্টিভঙ্গি, সেই কাজের দৃষ্টিভঙ্গিটা যদি আমাদের বদলে যায় তাহলে সেটা এটি ঠাকুর সেবার নামান্তর। এবং সত্যি কথা মানে আমি নিজের জীবনেও কখনো কখনো এটি ব্যবহার করে বা চেষ্টা করে দেখেছি যে এটি কাজ করা মুখে বলা যতখানি সোজা, কাজে হয়তো করা ততখানি সোজা নয়। কখনো ঝাড়ু দিতে গিয়ে, মন্দিরের ঝাড়ু দিতে গিয়ে যদি আমরা ভাবি সত্যিই ঠাকুরের কাজ করছি, সেখানে কখনো কখনো আমরা যেহেতু শ্রীরামকৃষ্ণ মন্দিরের কাজ করছি তার সঙ্গে সহজ সম্বন্ধ স্থাপন করে নিতে পারি, কিন্তু আমার ব্যাংকের সিঁড়িটি ঝাঁট দিতে গিয়ে যদি মনে মনে ভাবতে হয় যেটি ঠাকুরের কাজ করছি, তাহলে মনে অনেক সংশয় দ্বিধা আসে, দুষ এ কি হয়, সম্ভব নাকি। কিন্তু সেটিকে যদি সম্ভবপর করে উঠতে পারি তাহলে আমার কার্যক্ষেত্র হয়ে উঠতে পারে মন্দির, আমার গৃহস্থ বাড়ি হয়ে উঠতে পারে আশ্রম। তাহলে কিন্তু ইষ্ট সেবাটাই কিন্তু আমার এই যে কাজটাই কিন্তু ইষ্ট সেবার নামান্তর হয়ে উঠতে পারে। আমার কথাটা আমি বোঝাতে পারলাম কিনা আমি জানি না। এই সমস্ত ক্ষেত্রেই
এই 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 ঘটনাটি ঘটে আমাদের যদি দৃষ্টিভঙ্গির বদল আমরা করতে পারি। আমরা করতে পারি না কেন? আমরা দৃষ্টিভঙ্গির বদল করতে পারি না। হয়তো কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে হয়তো দয়া এবং সেবার মধ্যে পার্থক্য আলোচনা করতে গিয়ে আমি মাঝে মাঝে এই কথাটা বলি যে দয়া এবং সেবার মূল পার্থক্য দৃষ্টিভঙ্গিতে। আমি যখন দান করি, যিনি দান গ্রহণ করেন তিনি নিচে থাকেন, আর যিনি দাতা, যিনি দান করছেন তিনি থাকেন ওপরে। আর যখন সেবা করি, যিনি সেবা নিচ্ছেন, যিনি সেবা পাচ্ছেন তিনি থাকেন ওপরে, আর যিনি সেবা দিচ্ছেন, যে বা সেবা করার চেষ্টা করছেন তিনি থাকেন নিচে। এই 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 দৃষ্টিভঙ্গিটা, এই বদলটা হয়ে যায়। এই বদলটা যদি আমরা কার্যক্ষেত্রে করতে পারি সত্য সত্য, তাহলে আমাদের জীবনটা ইষ্টময় হয়ে উঠতে পারে। আমরা যে স্কুলে কলেজে কাজ করার চেষ্টা করি, আমাদের সন্ন্যাসীরা যে হাসপাতালে কাজ করার চেষ্টা করেন, তাহলে এই হাসপাতালটা নিরাময় মন্দির হয়ে উঠতে পারে। আমাদের এই বিদ্যালয়টা বিদ্যা মন্দির হয়ে উঠতে পারে। কেন? সেখানে আমাদের এই যে যারা ছাত্ররা রয়েছেন, যারা নিত্য পুজোতে হচ্ছে ছাত্ররূপে, কিন্তু এই ছাত্রকে যদি আমার কাছে ছাত্র নারায়ণের পুজো পায়, তাহলে ওই ছাত্ররাই ওই বিদ্যা মন্দিরের বিগ্রহ হয়ে উঠতে পারেন। ঠিক তেমনভাবেই স্বামী বিবেকানন্দ এই চিঠিতে খুব সুন্দর করে লিখলেন, আলাসিঙ্গাকে লিখছেন, ব্রহ্মবাদিনীকে ভালোভাবে পরিচালনা করার উপর তোমার মুক্তি নির্ভর করে। এই ভাব নিয়ে উদ্দেশ্য সিদ্ধি বিষয়ে পূর্ণ নিষ্ঠা প্রয়োজন। আমার মুক্তি কিসে নির্ভর করে? আমার মুক্তি সাধনে, আমার মুক্তি ভজনে, আমার মুক্তি ঈশ্বর চিন্তায়। কিন্তু আমার মুক্তি ঈশ্বর চিন্তায় যদি হতে পারে, তাহলে ঈশ্বর চিন্তার নামান্তরই কিন্তু এই ব্রহ্মবাদীন পত্রিকা প্রকাশের মাধ্যমে হওয়া সম্ভব। স্বামীজি বললেন অর্থাৎ এই বিশ্বাসে ধারণায় আমাদের স্থির বিশ্বাস হওয়া প্রয়োজন। যদি ইষ্ট চিন্তা করে এই ব্রহ্মবাদীন পত্রিকার কাজ কেউ করেন, তাহলে এই ব্রহ্মবাদীন পত্রিকায় কিন্তু তার জীবনে এবার মুক্তির পথ, মুক্তির দ্বার উন্মোচন করে দিতে পারে। স্বামীজি বললেন, তাই আমাদের জীবনের সাধন ভজনের পন্থা হিসেবে বা কর্মজীবনের কর্মের যে পন্থা, যে কর্ম যে আমরা অনবরত করে যাচ্ছি, তা যদি সত্যিই ঈশ্বরের সঙ্গে জুড়ে দিতে পারি, কর্মের সঙ্গে যোগ যদি তৈরি হয়, তাহলে সত্যিকারের কর্মযোগ হবে, যা আমাদের মুক্তির পথকে অনেকটা ত্বরান্বিত করবে। এই ভাবনা এবং এই দৃষ্টিভঙ্গি আমাদের রাখা প্রয়োজন। সত্যি সত্যি দেখবেন এখন অনেক ধরনের ইউটিউবে ভিডিও লেকচার পাওয়া যায়, সেখানে মাঝে মাঝেই বিভিন্ন মানুষজন এই হ্যাপিনেস কিভাবে বাড়তে পারে, আমাদের জীবনের দৈনন্দিন সমস্যা কিভাবে মিটতে পারে, আমাদের কর্মক্ষেত্র কিভাবে তীর্থক্ষেত্রে পরিবর্তিত হতে পারে, তার সম্পর্কে কথা বলেন। কিন্তু তার মূল জায়গাটি কিন্তু স্বামীজি ধরিয়ে দিচ্ছেন। এবং স্বামীজিকে আপনারা মনে করে দেখুন, স্বামীজিকে এই মূল জায়গাটি বা মূল তত্ত্বটি ধরিয়ে দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং সেই দক্ষিণেশ্বরের ছোট্ট ঘরে বসে, যেদিন আলোচনা হয়েছিল বৈষ্ণবদের 3টি গুণের কথা। প্রথম গুণ নামে রুচি, যে নামে আমরা ভববৈতরণী পার হই। দ্বিতীয় গুণ বৈষ্ণব পূজন, যে বৈষ্ণবদের আমরা সেবা পূজা করতে পারি। আর তৃতীয় গুণ জীবে দয়া। এই জীবে দয়া শব্দটি শুনে শ্রীরামকৃষ্ণদেব অত্যন্ত বিচলিত হলেন, বিরক্ত হলেন, গালাগালি করে বললেন যে তুই কীটানুকীট, তুই জয়া করবার কে, বল সেবা। নরেন্দ্রনাথ দত্ত সেই দিন ওই ঘরে ছিলেন পরবর্তীকালের, যিনি আমাদের স্বামীজি। তিনি বাইরে বেরিয়ে এসে বললেন, আজ জীবনে একটি নতুন আলোক পেলুম। যদি ভগবান জীবনে কোনোদিন দিন দেন, তাহলে এই জগৎকে করে দেখাবো জীবে দয়া নয়, শিবজ্ঞানে জীব সেবা, যেটি আমাদের একটি অনন্য বাণী, অনন্য পন্থা, শিবজ্ঞানে জীব সেবা। ঠিক তেমনভাবে শিবজ্ঞানে জীব সেবার মতোই এই ইষ্ট সেবার নামান্তর হয়ে উঠতে পারে আমাদের এই কর্মক্ষেত্রের কর্মপন্থাগুলি। এই ইষ্ট চিন্তার সঙ্গে যদি সংযোজিত হয়, তাহলে এই ব্রহ্মবাদীন পত্রিকায় আলাসিঙ্গা পেরুমলের মুক্তির দ্বার উন্মোচন করে দিয়েছে, এ কথা বলতে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। বলছেন এই পত্রিকায় তোমার ইষ্ট দেবতা স্বরূপ হোক, তাহলেই দেখবে সাফল্য কেমন করে আসে। এর আগেই অভেদানন্দকে ভারতবর্ষ থেকে ডেকে পাঠিয়েছি। আশা করি পূর্বের স্বামীকে পাঠাবার সময় যেমন দেরি হয়েছিল, এবারে তেমন হবে না। এই চিঠি পেয়ে তুমি আমায় ব্রহ্মবাদিনের সমস্ত আয় ব্যয়ের একটা পরিষ্কার হিসাব পাঠিও, যাতে আমি বুঝতে পারি কি করা উচিত। মনে রেখো, অখণ্ড পবিত্রতা
ও গুরুর প্রতি স্বার্থশূন্য একান্ত আজ্ঞাবহতাই সকল সিদ্ধির মূল। এই গুরুবাক্য আলাসিঙ্গা শিষ্য স্বামী বিবেকানন্দের। আলাসিঙ্গার প্রতি গুরুর যে নির্দেশ বলে দিলেন, অখণ্ড পবিত্রতা এবং গুরুর প্রতি স্বার্থশূন্য একান্ত আজ্ঞাবহতাই সকল সিদ্ধির মূল। একেবারে ধরিয়ে দিলেন, বলে দিলেন যে একই সঙ্গে ব্রহ্মবাদীন পত্রিকার কর্মপন্থা কী হবে, প্রসার কি করে ঘটবে, কোন কোন মানুষ এতে সাহায্য করবেন এবং কি দৃষ্টিভঙ্গি নিয়ে এই পত্রিকা প্রকাশিত হবে, এই সমস্তটাই স্বামীজি এই চিঠিতে বর্ণনা করে দিলেন। স্বামীজি লিখছেন পরের অনুচ্ছেদে, লিখছেন 2 বৎসরের মধ্যে আমরা ব্রহ্মবাদীনকে এরূপ দাঁড় করাবো যে পত্রিকার আয় থেকে শুধু যে খরচ চলে যাবে তা নয়, স্বতন্ত্র একটু আয়ও হবে। বিদেশে ধর্মপত্রিকার বেশি কাটতি হওয়া অসম্ভব। সুতরাং হিন্দুদের মধ্যে যদি এখনো কিছুমাত্র ধর্মজ্ঞান বা কৃতজ্ঞতা অবশিষ্ট থাকে, তবে এ পত্রিকার পৃষ্ঠপোষকতা তাদেরই করতে হবে। স্বামীজি বললেন 2 বছরের মধ্যে দাঁড় করাতে হবে এবং ব্রহ্মবাদীনকে রূপ দাঁড় করাবো যে পত্রিকার আয় থেকে শুধু যে খরচ চলে যাবে তা নয়, স্বতন্ত্র একটু আয়ও হবে। একটা পত্রিকা চালাতে গেলে আনুষঙ্গিক অনেক ধরনের খরচ চলে। শুধু পত্রিকা চালানোর অর্থ কিন্তু শুধু কাগজের দাম নয়, পত্রিকা সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন, সঙ্গে সঙ্গে লেখা সংগ্রহ করা, তাকে সঠিকভাবে তার এডিটিং করা, সেগুলিকে সুন্দর করে সাজানো, কি প্রকাশ করা যাবে কি প্রকাশ করা যাবে না সেই সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং সময় মতো সেটিকে প্রকাশনা করা, এই সমস্ত কিছু, এবং ছাপাখানার যে নিয়মকানুনগুলো আছে সেগুলিকে রপ্ত করা, এই সমস্ত কিছুর সাথে সাথে স্বামীজি যার কথা বারবার বলে দিলেন যে পত্রিকার একটু আয় করা দরকার। কারণ পত্রিকা যদি বিকাশ করতে হয়, পত্রিকা যদি সার্কুলেশন করতে হয়, তাহলে মানুষের কাছে পৌঁছতে হয়, তার জন্য খরচ প্রয়োজন। তাই পত্রিকার 2 বছরে এমন করে দাঁড় করানো যেতে হবে যে শুধু খরচ চলে যাবে, আয় ব্যয়ের টানাটানিতে খরচ চলে যাবে এমন নয়, যাতে তার থেকে স্বতন্ত্র কিছু আয়ও হয়, যেটি ভবিষ্যতের জন্য কাজে লাগবে। এই স্বামী বিবেকানন্দকে পড়লে, এই স্বামী বিবেকানন্দকে জানলে আমাদের কখনোই মাঝে মাঝে মনে হয় না ইনি সন্ন্যাসী, সর্বত্যাগী, একেবারে কপরদকহীন, মুন্ডিত মস্তক সন্ন্যাসী। যিনি মুন্ডিত মস্তক এই সন্ন্যাসী, তিনি কিন্তু কিভাবে একটি পত্রিকা দাঁড়াবে এবং তার থেকে কি আয়ের পন্থা হবে, ঠিক সেটাও যেন সুচারুভাবে বলে দিচ্ছেন। তাই এই স্বামীজির এই অসাধারণ অভিজ্ঞতা এবং বারবার করে এই দিক নির্দেশ কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, আমাদের উত্তর প্রজন্ম কিন্তু একই রকমভাবে সহায়তা করে যাচ্ছে। এবং বলছেন বিদেশে ধর্মপত্রিকার বেশি কাটতি হওয়া অসম্ভব। কারণ স্বামীজি পাশ্চাত্য দেশ ঘুরছেন, আমেরিকা দেখেছেন, এখন সুইজারল্যান্ডে আছেন, মানে ইউরোপে আছেন, দেখছেন মানুষ জড়বাদে, ভোগবাদে আক্রান্ত। তাই সেই সমস্ত মানুষের কাছে এই ধর্মবাদী, ধর্মমুখর যে পত্রিকা খুব সমাদৃত হবে এমন কথা স্বামীজি ভাবছেন না। বলছেন সুতরাং হিন্দুদের মধ্যে যদি এখনো কিছুমাত্র ধর্মজ্ঞান বা কৃতজ্ঞতা অবশিষ্ট থাকে, তবে এই পত্রিকার পৃষ্ঠপোষকতা তাদেরই করতে হবে। তারাই ধর্মপত্রিকা কারা গ্রহণ করবে? একেবারে চণ্ডাল, ডাকাত, যারা দুর্নীতি করছে, দুর্নীতিপরায়ণ মানুষ থরে থরে ধর্মপত্রিকা সাবস্ক্রাইব করছেন, এমনটা ভাবা অসম্ভব। স্বামীজি সে যুগে দাঁড়িয়েই বলেছিলেন যে যদি তাদের মধ্যে যদি খানিকটা কৃতজ্ঞতা থেকে থাকে তাহলে তাদেরই এই পত্রিকার পৃষ্ঠপোষকতা করতে হবে। বলছেন ভালো কথা, অ্যানি বেসান্তের নাম নিশ্চয়ই আপনারা জানেন। অ্যানি বেসান্ত একদিন আমাকে তাদের সমিতিতে, অর্থাৎ থিওসফিক্যাল সোসাইটিতে, তাদের সমিতিতে ভক্তি সম্বন্ধে বক্তৃতা করবার জন্য নিমন্ত্রণ করেছিলেন। আমি এক সন্ধ্যায় বক্তৃতা দিই। কর্নেল অলকট উপস্থিত ছিলেন। সকল সম্প্রদায়ের প্রতি আমার সহানুভূতি আছে, এটি দেখাবার জন্যই আমি এরূপ করেছিলাম। কিন্তু আমি কোনো আজগুবিতে যোগ দেব না। আমাদের দেশের আহাম্মকদের বলো, আধ্যাত্মিক বিষয়ে আমরাই জগতের শিক্ষক, বিদেশিরা নয়। ইহলোকের বিষয়ে অবশ্য তাদের কাছ থেকে আমাদের শিখতে হবে। স্বামীজি এই ভক্তিভাব যখন এই বিষয়ে যখন কথা বলছেন, বক্তৃতা করছেন, তখন তার মধ্যে সকল সম্প্রদায়ের প্রতি যে তার সহানুভূতি আছে এটি কিন্তু তিনি প্রকাশ করেছেন। কেন প্রকাশ করেছেন? এই প্রতি আমার এটি দেখাবার জন্যই আমি এরূপ করেছিলাম।
কারণ স্বামীজি এই সকল ধর্মের প্রতি যে সহানুভূতিশীল, এর মাধ্যমে বলতে চাইছেন বা দেখাতে চাইছেন জগতের কাছে, মানুষের কাছে, বিভিন্ন ধর্মের মানুষের কাছে এই সমস্ত ধর্মই যে সমান, এবং ধর্মের সঙ্গে ধর্মের পার্থক্য করা যে একেবারে বোকামো, সেই কথাটি বোঝাতেই কিন্তু খুব সহজভাবে প্রতিটি ধর্মের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল সে কথাটি দেখানোর জন্যই বলছেন। যদিও মনে করিয়ে দিচ্ছেন যে একমাত্র এই প্রাচ্য দেশ, অর্থাৎ আমাদের এই সমস্ত দেশ, এই প্রাচ্য দেশ আধ্যাত্মিক বিষয়ে আমরাই জগতে শিক্ষক। এই ভারত কি দেবে, ভারতবর্ষের কি দেবার আছে? ভারতবর্ষের দেবার আছে আধ্যাত্মিকতাকে। প্রাচীন ভারতবর্ষ, বর্তমান ভারতবর্ষ এখনো এই বিদেশি সভ্যতাকে, বিদেশি জগৎকে, পাশ্চাত্য জগৎকে কি দিতে পারে? দিতে পারে এই আধ্যাত্মিকতাকে, আধ্যাত্মিকতার প্লাবন বইয়ে দিতে পারে। বলছেন বিদেশে নয়, বিদেশিরা নয়, ইহলোকের বিষয়ে অবশ্য তাদের কাছ থেকে আমাদের শিখতে হবে। ইহলোকের বিষয় অর্থাৎ এই জাগতিক বিষয় সম্পর্কে, এই পার্থিব বিষয় সম্পর্কে, মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড সম্পর্কে কিন্তু আমাদের পাশ্চাত্যের কাছেই শিখতে হবে। স্বামীজি বলছেন, শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে ম্যাক্স মুলারের প্রবন্ধ পড়েছি। 6 মাস আগে যখন তিনি ওটি লেখেন, তখন তার কাছে প্রতাপ মজুমদারের ক্ষুদ্র পুস্তিকা ছাড়া লেখবার আর কোনো উপাদান ছিল না। আপনারা জানেন ম্যাক্স মুলারের একটি অবিস্মরণীয় গ্রন্থ, সেটি হচ্ছে এই শ্রীরামকৃষ্ণ জীবনী, এবং সেটি স্বামীজি নিজে দেখেছেন। বলছেন, সুতরাং সেই হিসেবে তার প্রবন্ধটি ভালোই হয়েছে বলতে হবে। সম্প্রতি তিনি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে একখানি বড় বই লিখবার সংকল্প প্রকাশ করে আমাকে একখানি সুন্দর সুদীর্ঘ পত্র লিখেছেন। এই বড় বইটি মানে যেটি শ্রীরামকৃষ্ণ জীবনী ম্যাক্স মুলার লিখেছিলেন। আমি এর মধ্যেই তাকে অনেক উপাদান দিয়েছি। ভারত থেকে আরো উপাদান পাঠাতে হবে। কাজ করে যাও, লেগে থাকো, সাহসী হও, ভরসা করে সব বিষয়ে লাগো, ব্রহ্মচর্যের দিকে বিশেষ লক্ষ্য রাখবে। তোমার তো ছেলেপুলে যথেষ্ট হয়েছে, আর কেন এই ভোগবাদ থেকে জীবনকে সরাতে বলছেন। বলছেন তোমার তো ছেলেপুলে যথেষ্ট হয়েছে, আর কেন? এই সংসারটা কেবল দুঃখময়, কি বলো? আমার স্নেহ আশীর্বাদ জানবে, ইতি তোমাদের বিবেকানন্দ। এই ব্রহ্মবাদীন পত্রিকা কিভাবে পরিচালনা করবেন এবং কি করে পরিচালনা করবেন, তার মূল চাবিকাঠি, মূল কথাগুলি কিন্তু স্বামীজি আমাদের এই 301 নম্বর পত্রিকার মধ্য দিয়ে খুব সুন্দর করে বলে দিলেন। আমরা পরবর্তী চিঠিতে চলে যাব। সেই পরবর্তী চিঠিটি লেখা গুডউইনকে। আপনার গুডউইনের নাম শুনেছেন, যে যিনি এই গুডউইন স্বামীজির এই বক্তৃতাগুলি, রাজযোগের বক্তৃতাগুলি, যে যোগের যে বক্তৃতাগুলো যোগ সম্বন্ধে, সেইগুলি সব লিখে রেখেছিলেন, এবং পরবর্তী ক্ষেত্রে সেগুলি কিন্তু পুস্তক আকারে প্রকাশিত হয়। যে গুডউইন স্বামীজির ব্রিটিশ, অর্থাৎ এই ইউরোপের শিষ্য, ইউরোপিয়ান শিষ্য। গুডউইনকে লিখছেন সুইজারল্যান্ড থেকে। এখন আমি বিশ্রাম ভোগ করছি। বিভিন্ন চিঠিতে কৃপানন্দের সম্বন্ধে অনেক কথা পড়েছি, আমি তার জন্য দুঃখিত। তার ভাবে তাকে চলতে দাও, তার জন্য তোমাদের কারো উদ্বেগ অনাবশ্যক। আমার ব্যথা দেওয়ার কথা বলছো, তা দেব না, তা দেব বা দানবের সাধ্যাতীত। সুতরাং নিশ্চিন্ত থাকো। অটল ভালোবাসা ও একান্ত নিঃস্বার্থ ভাবই সর্বত্র জয়লাভ করে। স্বামীজির এই কথাগুলো যত আমরা পড়ি, তত ভেতরে ভেতরে আমাদের অনুপ্রেরণা জন্মায়। কি জন্মায়? বলছেন, অটল ভালোবাসা ও একান্ত নিঃস্বার্থ ভাবই সর্বত্র জয়লাভ করে। প্রত্যেক প্রতিকূল অবস্থায় বেদান্তীর উচিত নিজের মনকে জিজ্ঞাসা করা, আমি এরূপ দেখি কেন? আমি কেন ভালোবাসা দিয়ে এর প্রতিকার করতে পারি না? স্বামীজি বললেন, ভালোবাসাতেই সব হয়। স্বামীজি বললেন, টাকায় কিছু হয় না। কিসে হয়? বললেন, ভালোবাসাতে সব হয়। তাই বেদান্তীর কি উচিত? বেদান্তীর উচিত নিজের মনকে জিজ্ঞাসা করা, আমি এরূপ দেখি কেন? কারণ আমরা বেদান্তি তো এক দেখবে, একদর্শী হবে। এই একমেব অদ্বিতীয়ম শাস্ত্রে আছে। এই একমেব, দ্বিতীয়টি দেখবে না, এক দেখবে। কিন্তু আমাদের দ্বিধাগ্রস্ত হয় কখন? যখন আমরা দুই দেখি। দুই দেখলেই মানুষে মানুষে পার্থক্য, গঙ্গা জলে আর যমুনার জলে পার্থক্য, নর্মদার জলে আর অন্য জলে পার্থক্য, ম্যাথরে আর ব্রাহ্মণে পার্থক্য। এই দুই দেখি বলেই পার্থক্য হয়। কিন্তু বেদান্তির জন্য কি কাজ? বলছেন, প্রতিকূল অবস্থায়, প্রত্যেক প্রতিকূল অবস্থায় বেদান্তির উচিত নিজের মনকে জিজ্ঞাসা করা,
আমি এরূপ দেখি কেন, অর্থাৎ আমরা দেখব, এক দেখব, এই একদর্শী হব, এক দেখব। আমি কেন ভালোবাসা দিয়ে এর প্রতিকার করতে পারি না? বেদান্তীর এটি করা উচিত। স্বামীজি লিখছেন, স্বামী শারদানন্দ যে অভ্যর্থনা পেয়েছেন এবং তিনি যে ভালো কাজ করেছেন, আমি তাতে খুশি হয়েছি। বড় কাজ করতে হলে দীর্ঘকাল ধরে লেগে থাকতে হয়। জনকয়ক বিফল হলেও আমাদের চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। জগতের ধারাই এই যে অনেকের পতন হবে, বহু বাধা আসবে, দুর্লঙ্ঘ বিপদ উপস্থিত হবে এবং আধ্যাত্মিকতার আগুনে ভস্মীভূত হবার সময়ও মানুষের ভিতরের স্বার্থপরতা ও অন্যান্য দানবীয় ভাব প্রাণপণে লড়াই করবে। স্বামীজি বললেন এটাই তো হয়। দেখবেন ভালো কোনো ভাব, ভালো কোনো বিষয় নিয়ে মানুষ যদি উদ্যোগ শুরু করে, তাহলে হঠাৎ করে কোথা থেকে অনাবশ্যক প্রতিকূলতা কিন্তু আমাদের সকলকে ঘিরে ধরে। অনাবশ্যক প্রতিকূলতা যে কোনো ক্ষেত্রে, আপনি পারিবারিক ক্ষেত্রে আপনারা দেখবেন, কর্মক্ষেত্রে আপনারা দেখবেন, আপনাদের এই বৃহৎ জীবন ক্ষেত্রে দেখবেন, প্রতিটি জীবনে ভালো কাজ করতে গেলে বাধা আসবেই, এটি আসবেই, এটিকে আমরা এড়াতে পারবো না। স্বামীজি কি বললেন? বললেন অনেকের পতন হবে, বহু বাধা আসবে, দুর্লঙ্ঘ বিপদ উপস্থিত হবে এবং আধ্যাত্মিকতার আগুনে ভস্মীভূত হবার সময়ও মানুষের ভিতরের স্বার্থপরতা ও অন্যান্য দানবীয় ভাব প্রাণপণে লড়াই করবে। আমাদের ভেতরের যে দানবীয় ভাব, আমাদের গীতার যে ষোড়শ অধ্যায়ে আমাদের এই দানবীয় গুণ এবং দৈব গুণ এ সম্পর্কে আলোচনা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমুখে, সেগুলি আলোচনা করছেন ষোড়শ অধ্যায়। এবং একই সঙ্গে আমাদের ভেতরের এই দেবভাব এবং দানবীয় ভাব এর কিন্তু সর্বদা সংঘর্ষ চলতেই থাকে। যখন মনে হয় যে না এটা করলেই ভালো, করি না, কি আর হবে, কিন্তু একই সঙ্গে ভেতরের মন আবার স্বার্থপরতায় ভরে যায়। ভেতরের মন বলে যে না 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 না, এটা কি দরকার বাবা করে, আর টাকা পয়সা খরচা করে কি হবে। আবার আমাদেরই এক মন, আরেক মন একই সঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে বলে না, ওই মানুষটাকে একটু করি না, একটু যদি টাকা পয়সা দিয়ে সাহায্য করি কি বা ক্ষতি হবে। হয়তো এরকমই তো আমাদের হয়, একই সঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে আমার মনের দুটি কথা, মন দুমুখের দুটি কথা, একটা উত্তরমুখী একটা দক্ষিণমুখী দুটি কথা বলতে থাকে। কেন? কারণ আমাদের ভেতরের স্বার্থপরতা ও অন্যান্য দানবীয় ভাবগুলি প্রাণপণে লড়াই করে। ভালোর দিকে যাবার পথটি সবচেয়ে দুর্গম ও বন্ধুর। এই ভালোর দিকে যাওয়ার পথটি সবচেয়ে দুর্গম ও বন্ধুর। বন্ধুর মানে বন্ধু সখ্যতা নয়, সখ্য নয়, মানে উঁচু নিচু, বন্ধুর পথ। এটাই আশ্চর্যের কথা যে এত লোক সফল হয়, অনেকে পড়ে যায়, তাতে অবাক হবার কিছুই নেই। সহস্র পদস্খলনের ভেতর দিয়েই চরিত্র গড়ে তুলতে হবে। কোনো একজন মানুষ এই জগতে সৎ থাকতে গেলে বারবার হোঁচট খান, এই জগতে বিভিন্ন প্রতিকূলতার শিকার হন, বিভিন্ন মানুষের হুমকির শিকার হন যদি নিজেকে সৎ থাকতে হয়। আমরা কি আর বলবো, আমাদের তো সবারই সেই গল্প জানা। সৎ থাকার জন্য যে বড় প্রতিকূলতা, তা তো শ্রীরামকৃষ্ণ দেবের, যিনি পিতৃদেব, ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের জীবনেই ঘটেছিল। এই সৎ থাকার প্রতিকূলতা যিনি জীবন দিয়ে দেখিয়েছিলেন, আপনারা সবাই জানেন সেই গল্প। রামানন্দ রায়, সেই দেরেক গ্রামের, হুগলি জেলার দেরেক গ্রামের দুষ্টু জমিদার, যিনি শ্রীরামকৃষ্ণ দেবের পিতাকে বলেছিলেন, ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে বলেছিলেন মিথ্যা সাক্ষী দেবার। যখন তিনি নিজে সৎ থেকে মিথ্যা সাক্ষী দিতে রাজি হলেন না, তখন রামানন্দ রায়, ওই বললাম আমাদের হুমকির সম্মুখীন হতে হয়, রামানন্দ রায় কি করলেন, হুমকি দিলেন, বললেন এই মিথ্যা সাক্ষী যদি না দিতে পারো তাহলে তোমায় ভিটে মাটি ছাড়া করবে। এবং সত্যই ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মিথ্যে সাক্ষী দিলেন না এবং রামানন্দ রায় তাকে পরিবারবর্গ সহ ওই দেরেক গ্রাম থেকে উপড়ে ফেলে দিলেন। কি করলেন? কামারপুকুরে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তার বন্ধুর এক খণ্ড জমিতে এসে এই পরিবারবর্গকে নিয়ে উঠলেন। দেরেক গ্রাম সেই জায়গা দিল না, দেরেক গ্রামের জমিদার সেই স্থান দিল না। আর কামারপুকুরের সেই এক খণ্ড জমিতে যখন নিয়ে উঠলেন, খড়কন্যা নিয়ে, পরিবার নিয়ে উঠলেন, তখন সবে রামকুমারের জন্ম হয়েছে, নিয়ে উঠলেন, সেইখানেই জগৎ আলো করে এলেন স্বয়ং অবতার পুরুষ, স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণদেব। তো ফলে এই সৎপথের যে প্রতিকূলতা, এ তো আমরা দেখেছি, স্বামীজির জীবনে প্রচুর দেখেছি। স্বামীজির যারা জ্ঞাতি বা আত্মীয়রা, তারা এই সম্পত্তি নেবার জন্য স্বামীজিদের কি কষ্ট দিয়েছেন। স্বামীজি গৃহত্যাগ করেছেন, স্বামীজির মায়ের নামে মামলা মোকদ্দমা হয়েছে, কি কষ্ট পেয়েছেন। এই প্রতিকূলতার সঙ্গে সর্বদা আমাদের যুঝতে হয়।
সর্বদা আমাদের যুদ্ধ করতে হয়। স্বামীজি সে কথাই বলছেন, সহস্র পদস্খলনের ভেতর দিয়েই চরিত্র গড়ে তুলতে হবে, মূল কথা। তারপর স্বামীজি নিজের কথা বলছেন, বলছে এখন আমি অনেকটা চাঙ্গা হয়েছি, জানালা দিয়ে বাইরে তাকিয়ে ঠিক সামনেই বিরাট তুষার প্রবাহগুলি দেখি আর অনুভব করি যেন হিমালয়ে আছি। এখন আমি সম্পূর্ণ শান্ত, আমার স্নায়ুগুলিতে স্বাভাবিক শক্তি ফিরে এসেছে এবং তুমি যে জাতীয় বিরক্তিকর ব্যাপারের কথা লিখেছ তা আমাকে একেবারেই স্পর্শ করে না। এই ছেলেখেলা আমায় উদ্বিগ্ন করবে কি করে? সারা দুনিয়াটা একটা নিছক ছেলে খেলা, প্রচার, শিক্ষাদান সবই। যিনি দেশও করেন না, আকাঙ্ক্ষাও করেন না, তাকেই সন্ন্যাসী বলে যেন। গীতার দ্বাদশ অধ্যায়ের কথা স্বামীজি বলছেন। গীতার পঞ্চম অধ্যায়ে এই শ্লোকটি আমরা পাই, পঞ্চম অধ্যায়ের সেই শ্লোকটি আমরা পাই, জ্ঞস্ব নিত্য সন্ন্যাসী ইয়ো না দ্বেষ্টি ন কাঙ্ক্ষতি, ইয়ো না দেশপি ন কাঙ্ক্ষতি। যিনি দেশ পরায়ণ, মানে দেশ মানে দয় বয়ে একার মূর্ধন্যস্ব, মানে যিনি হিংসা পরায়ণ হন না, আর ন কাঙ্ক্ষতি, যিনি আকাঙ্ক্ষা করেন না, যিনি দেশও করেন না, যিনি আকাঙ্ক্ষাও করেন না, তাকেই সন্ন্যাসী বলে যেন। আর রোগ, শোক ও মৃত্যুর চিরলীলাভূমি এই সংসার রূপ পঙ্কিল ডোবাতে কি কাম্যবস্তু পড়ে থাকতে পারে? যিনি সকল বাসনা ত্যাগ করেছেন তিনিই সুখী। কি বলছেন? বলছেন যিনি সকল বাসনা ত্যাগ করেছেন। আমাদের বাসনার মূল কারণ কি? আমাদের এই মূল কারণ, এই দুঃখের মূল কারণ কি? এই দুঃখের মূল কারণ হচ্ছে আমাদের ভেতরের বাসনা। মা বললেন যে সম্পূর্ণ নির্বাসনা হয়েছে সেই ঈশ্বর লাভ করতে পারে। এই সম্পূর্ণ নির্বাসনা হতে হবে। সম্পূর্ণ নির্বাসনা হওয়া যায় কিনা আমরা জানি না, কিন্তু থিওরি তাই বলে। থিওরি বলে যিনি সকল বাসনা ত্যাগ করেছেন তিনিই সুখী। আমাদের এই সমগ্র দুঃখের কারণ কি? আমাদের বারবার এই সমগ্র দুঃখের কারণ হচ্ছে আমাদের বাসনাগুলো প্রতিহত হয়, ধাক্কা খায়। যখনই বাসনা ধাক্কা খেলো তখনই সুখ নামন বস্তুটি উড়ে গেল, আর দুঃখ এসে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। কেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো? কারণ ছেলের খুব ইচ্ছে হলো একটা মোবাইল ফোন কিনে দাও। এবার মোবাইল ফোন যদি কিনে দেওয়া হলো তাহলে ছেলে খুব খুশি, আনন্দের সীমা আর নেই। কিন্তু যে ওই মনে বাসনা উঠেছে, কিন্তু যে মুহূর্তে মোবাইল ফোন বাবা কিনে দিতে পারলেন না, সে মুহূর্তে কে ঘিরে ধরলো? দুঃখ তাকে ঘিরে ধরলো। তাহলে এই দুঃখের মূল কারণ কি? এই দুঃখে বুদ্ধদেবও তার বৌদ্ধ যখন ধর্ম প্রচার করেছেন, যে দুঃখের কথা বারবার বলছেন যে এই দুঃখের মূল কারণ হচ্ছে বাসনা। আমরা বারবার বাসনার আগুনে পুড়ে পুড়ে মরি। যখনই বাসনা আমাদের বেড়ে যায়, তখনই এই এবং বাসনা যখন আমাদের ধাক্কা খায়, যত প্রতিহত হয়, তখনই কিন্তু আমাদের দুঃখ এসে ধরা দেয়। তাই বারবার যে আমাদের বলছেন যে বাসনা শূন্য হতে হবে, আকাঙ্ক্ষা শূন্য হতে হবে। যদি আকাঙ্ক্ষা শূন্য, বাসনা শূন্য হতে পারি, তাহলে সুখ একেবারে করতলগত, কোনো অসুবিধে নেই। দেখবেন যে সন্ন্যাসীদের কখনো কখনো দেখবেন যার চাহিদা নেই, যে মানুষের জীবনে বিরাট গগনচুম্বী অ্যাম্বিশন নেই, যে মানুষের জীবনে তিনি সুখী, তার কোনো অসুবিধে নেই। শীত, গ্রীষ্ম, বর্ষা তিনি আনন্দে থাকেন, ঠাকুরের নাম করেন। আর বলেন যে কি বলে যে আমরা দুটি রুটি খাই আর ঠাকুরের নাম করি। এই দুটি খাই আর ঠাকুরের নাম করি করে যদি জীবনটা এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে জীবনে দুঃখের একেবারে অবসান হয়ে গেল। কিন্তু এটি বলা সোজা, করা সোজা নয়। তাই বারবার নিরন্তর আমাদের এই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এই ভিত্তিভূমিতে, জগৎভূমিতে দাঁড়িয়ে আমাদের এই প্রচেষ্টা দরকার। স্বামীজি লিখছেন, বলছেন সেই শান্তি, সেই অনন্ত অনাবিল শান্তির কিছু আভাস আমি এখন এই মনোরম স্থানে পাচ্ছি। একবার যদি মানুষ জানে যে আত্মাই আছেন, আর কিছুটি নেই, তাহলে কিসের কামনায়, কার জন্য এই শরীরের দুঃখ তাপে দগ্ধ হতে হবে? এটি বৃহদারণ্যক উপনিষদের কথা। বৃহদারণ্যক উপনিষদের এক জায়গায় এই কথাটি বলা হচ্ছে যে মানুষ যদি সত্যি এটি টেস্ট করতে পারে, সত্যিই এটি যদি জেনে যায়, বুঝতে পারে, জেনে যাওয়া মানে শুধু পুঁথিগতভাবে জানলে হবে না, একেবারে মস্তিষ্ক বুদ্ধি দিয়ে জানতে হবে, যা আমাদের আত্মস্থ হয়ে যাবে। জেনে যদি আমরা যাই, বলছেন আত্মানাম চেদ বিজা নিয়াদ দেয়াস্মৃতি পুরুষঃ কিমিচ্ছ্বান কস্য কামায় শরীরাম মনু সংজ্বরেত, বৃহদারণ্যক উপনিষদে আছে। তাহলে যে জেনে যাচ্ছে যে এই শরীরের দুঃখতাপে দগ্ধ হতে হবে কেন,
আমরা যদি জেনে যাই, বুঝে যাই, তাহলে কিসের কামনার জন্য এই শরীর ধারণ, শরীরের এই তাপে ত্রিতাপে আমরা বারবার দগ্ধ হই? যদি আমরা আত্মাই, যদি আমরা জীবাত্মাই হই, আমাদের মূল লক্ষ্য কি? এই স্বামীজি এমব্লেমে বললেন, এমব্লেমের মাধ্যমে, যে আমরা যে জীবাত্মা সেটি পরমাত্মায় লীন হয়ে যাওয়া। মানে যদি পরমাত্মাকে যদি আমরা ঈশ্বর বলি, তাহলে ঈশ্বরে লীন হয়ে যাওয়া, এটি আমাদের লক্ষ্য প্রত্যেকের। কিন্তু আমরা বুঝতে পারছি না, আমরা আত্মা নই, এটি আমরা বুঝতে পারছি না। আমরা ভুল করছি বলেই আমরা নিজেকে কি ভাবছি? আমরা শরীর ভাবছি, দেহ ভাবছি। সে কারণেই এই শরীর দেহ ভাবলেই আমাদের দুঃখ, যন্ত্রণা, শরীরের কষ্ট, মনের কষ্ট, যাতে আমরা দগ্ধ হয়ে যাচ্ছি। কিন্তু কি করা যাবে? ঠাকুর কথামৃতে কি বললেন? উট কাঁটা ঘাস খায়, উট কাঁটা ঘাস খায়। যখন কাঁটা ঘাস খায়, তখন উটের ওই কাঁটা গলায় বিদ্ধ হয়ে দরদর করে রক্ত ঝরে। উট তখন সাময়িকভাবে ভাবে আর কাঁটা খাবো না, কিন্তু তারপর আবার খায়। আমরাও সংসারের মধ্যে যারা বদ্ধ হয়ে আছি, তারা বারবার ভাবি যে এই সংসার থেকে আমাদের এই বদ্ধ হয়ে মুক্ত হওয়ার দিন বোধহয় আগত। কিন্তু আবার যখন সংসারের বন্ধন আমাদের জড়িয়ে ধরে, তখন আমাদের এই সংসার রূপ যে জীবন, সেটিকেই আমাদের সত্য বলে, সেটিকেই নিত্য বলে আমাদের বোধ হয়। সেই নিত্য বলে বোধ হয় বলেই আমরা বন্ধন মুক্তির স্বাদ কখনো পাই না। যদি আমরা রোজ গাই খণ্ডন ভব বন্ধন, খণ্ডন ভব বন্ধন, কিন্তু মা সন্তানের বন্ধন ত্যাগ করতে পারেন না, স্ত্রী স্বামীর বন্ধন ত্যাগ করতে পারেন না, আর ঠাকুমা নাতির বন্ধন ত্যাগ করতে পারেন না। ঠাকুমা মনে মনে ভাবেন শুধু নাতি কেন, নাতির ছেলে হলে তার সঙ্গে নিয়ে খেলা করবে, কিন্তু তাতেই আনন্দ, তাতেই মুক্তি, তাতেই উৎসাহ। কিন্তু এই বন্ধনে যে আমাদের মুক্তি নেই, এই ভাবনা কিন্তু আমরা বুদ্ধি দিয়ে, থিওরি দিয়ে, তত্ত্ব দিয়ে কখনোই অনুভব করতে পারি না। কিন্তু আমাদের এই অনুভূতিটা প্রয়োজন। যদি অনুভূতি হয়ে গেল তো হয়ে গেল। আমার মনে হয় লোকে যাকে কাজ বলে, তা দ্বারা যতটুকু অভিজ্ঞতা হবার তা আমার হয়ে গেছে। স্বামীজি বলছেন, যেন একেবারে জীবনের শেষ লগ্নে অভিজ্ঞতালব্ধ পুরুষ বলছেন, স্বয়ং শিবস্বরূপ স্বামীজি, আমার কাজ শেষ হয়েছে, এখন আমি বেরিয়ে যাওয়ার জন্য হাঁপিয়ে উঠছি। সহস্র সহস্র লোকের মধ্যে কচ্চিৎ কেউ সিদ্ধি লাভের চেষ্টা করে, যত্নপরায়ণ বহুর মধ্যেও কচ্চিৎ কেউ আমাকে যথার্থভাবে জানে। ওই ঠাকুরের গল্প, এটিও কথামৃতে আছে, যে মাছ যখন জাল ফেলে, তখন জালের মধ্যে থেকে কিছু মাছ একেবারে সহজেই কি হয়ে যায়, জাল ছেড়ে লাফিয়ে বেরিয়ে চলে যায়। আর কিছু মাছ জালের মধ্যে পড়ে, আর কিছু মাছ জালের মধ্যে বদ্ধ হয়ে ছটফট করে। যে একেবারে জাল ছেড়ে বেরিয়ে গেল, সে একেবারে মুক্ত জীব। আর যে ওই জালের মধ্যে যে বদ্ধ হয়ে আছে, কোনো নিশ্চিন্তে, কোনো অসুবিধে নেই, সে কি? সে হচ্ছে বদ্ধ জীব। সে হচ্ছে বদ্ধ জীব, যে মুক্তির আকাঙ্ক্ষায় চেষ্টা করছে, যে ওই জালে পড়েছে কিন্তু মুক্তির আকাঙ্ক্ষা করছে, সে হচ্ছে মুক্ত, এই মুমুক্ষু জীব। এই মুক্তির ইচ্ছা থাকে মুমুক্ষু জীব, বদ্ধ জীব, মুমুক্ষু জীব, মুক্ত জীব। আর যে জালেই পড়লো না, সে বেরিয়ে গেল, সে মুক্ত, সম্পূর্ণ মুক্ত। কিন্তু জালে পড়েছে, ছটফট করছে মুক্তির চিন্তায়। আমরা খানিকটা হলেও হয়তো চেষ্টা করতে রত হয়েছি, মুমুক্ষু জীব। আর যে বুঝতেই পারছে না যে কেন, ভালোই তো আছি, কাটা ঘাস খাচ্ছি, আনন্দেই আছি, নাতিপুতি নিয়ে খেলা করছি, আনন্দেই আছি, আবার জন্মাবো, আবার সংসার করব, আবার মাধ্যমিক পাশ করব, আবার বিবাহ বন্ধন করব, ভালোই আছি, সে হচ্ছে বদ্ধ জীব। স্বামীজি বলছেন, সহস্র সহস্র লোকের মধ্যে কচ্চিৎ কেউ সিদ্ধি লাভের চেষ্টা করে। এই সিদ্ধি লাভের যে প্রয়োজন আছে, এই সিদ্ধি লাভের যে পন্থা আছে, সিদ্ধি লাভ যে করা যায়, কচ্চিৎ কেউ করে। দেখবেন একেবারে সাধারণভাবে, আমরা স্কুলে থাকি বলে স্কুলের উদাহরণগুলো মাঝে মাঝে আসে, যে যারা একটু পড়াশোনায় তথাকথিতভাবে দুর্বল, সে যে ভালো কিছু করতে পারে ভাবতেই পারে না, কেন, ভালোই তো আছে, এটাই আমি পাই, অতএব এই ভালো হবার আকাঙ্ক্ষাটা নেই। ঠিক তেমনভাবে আমরা যারা জীব, যাদের এই সিদ্ধি হওয়ার বা মুক্ত হবার আকাঙ্ক্ষাটা নেই, ভালোই আছি, তাই কোনো অসুবিধে নেই। কারণ আমাদের ইন্দ্রিয়গুলো বলবান, তারা সাধকের মনকে জোর করে নাবিয়ে দেয়। ইন্দ্রিয়গুলো এত শক্তিশালী হয়ে ওঠে, তারা সাধকের মনকে জোর করে কি করে, এই নামিয়ে দেয়, এই ধরাধামে, এই শক্তিতে, এই বন্ধনে যেন আরও যুক্ত করে দেয়। যদি আমরা এর থেকে মুক্তির খোঁজ করতে পারি, তাহলে আমাদের মুক্তি নিশ্চিত, তাহলে মুক্তি করতলগত হবে। সেটি স্বামীজি চিঠির মাধ্যমে শুধুমাত্র গুডউইনকে বলছেন না, আমাদের সকলকে বলছেন, যে আমাদের এই সংসার রূপ
যে অনিত্য বস্তু, সেটিকে প্রথমত বুঝতে হবে এটি অনিত্য, তারপর ধীরে ধীরে জীবনে সেটি প্রণয়ন করার জন্য সাধন ভজন জপ ধ্যানের মাধ্যমে ধীরে ধীরে এর মুক্তির পথটা সিঞ্চিত করতে হবে। যদি করতে পারি তাহলে স্বামীজির কথা, ঠাকুরের কথা আমাদের জীবনে প্রতিফলিত হবে। এই আর কি। আজকে এই চিঠিটা আমরা শেষ করি, অনেকটা বড় চিঠি, আমরা আবার পরের দিন এই চিঠিটি শেষ করার চেষ্টা করব। আমরা মায়ের কাছে, স্বামীজির কাছে প্রার্থনা করব যাতে আমাদের মধ্যে অল্প হলেও যাতে মুক্তির ইচ্ছা স্বামীজি আমাদের ভেতরে দেন, তাহলে আমরা হয়তো একটু মুক্তির পথে, মানে অন্তত ট্রেন দিল্লি পর্যন্ত যাবে আমরা জানি, কিন্তু ট্রেনে যে চড়তে হবে, ট্রেনে চড়লে যে কতদূর পৌঁছবো আমরা জানি, কিন্তু ট্রেনে যে চড়তে হবে এই ভাবনাটা যাতে আমাদের ভেতরে একেবারে দৃঢ় সংকল্পের মতো করে আমাদের ভেতরে এসে যায়, এই প্রার্থনা করে আমরা সবাই শেষ করব। ওম পরতত্ত্বে সদা লীন রামকৃষ্ণ সমাজ্ঞয়া ইয়ো ধর্ম স্থাপনরত বীরে সংতং নমাম্যহম।